আজকে আমি মানে সেহরির জন্য মাছ রান্না করবো। তেলাপিয়া মাছ মরিচ হলুদ দিয়ে ভালোভাবে মাখাই নিয়েছি। আর এইখানে আছে বেগুন আলু আর এই তো শালগম। তো আমরা কিন্তু বেগুন আলুটা বেশি পছন্দ করি, সিমও খাই। আজকে সিম নাই। আর এখানে দিয়ে দিই যে টমেটো, তো এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করবো। আর কিছুই রান্না করব না, যেহেতু রমজান মাস। এই যে আমি খাইতে পারি না তরকারি, খাইও না, দুজন আছে খায়, শাশুড়ি আর মেয়ে। তো তাদের জন্য এই রান্না বান্না আমার করতে হয়, নয়তো করা লাগে না। আমি সারাদিন 2টা খেজুর বিস্কিট খাইয়ে কিন্তু দিন কাটাতে পারি। তো যাই হোক, রান্না বান্না করতেছি, দেখতে থাকেন। করার মধ্যে আমি কিন্তু তেলটা এখন দিয়ে নিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কাজকাম করে আবার পড়তে বসছি। পড়া শেষ করে গোসল করে নামাজ পড়ে তারপর রান্না বান্না করতে আসলাম। রান্না তো করতে হইব, রোজা থাকি বা না থাকি। রোজা থাকলেও রান্না করতে হয়, না থাকলেও রান্না করতে হয়। কারণ আরও 2জন আছে, কারণ এদের জন্য রান্না করতে হয়, নয়তো রান্না করা লাগে না আমার। তো এদের জন্য জোহরের আগেই মানে রান্না বান্না রেডি করতে হয়। তো আজকে আমি ইফতারি কী বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না বান্না শেষ করে তারপর ইফতারির আয়োজন করব। আর এই যে পাতা দিয়ে কিন্তু জাল কিন্তু অনেক জলে, চলার মতো জাল জলে পাতা দিয়ে। কলই সেই উঠে দেওয়া হয়েছে, এগুলো বাঁচতে হইব ভর্তা বানানোর জন্য। আজকে আমি সেই ভর্তা বানাবো, তারপরে দেখুন ভাত খাইতে পারি। তো এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। মাছটা আনছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারতেছি না, মাছের গন্ধই মানে শুনতে কষ্ট। তেলাপিয়া মাছটা কিন্তু আমার থেকে অনেক মানে মজা লাগে, কিন্তু এখন আমি খাইতে পারি না, গন্ধ পাই। তেলাপিয়া মাছ বলতে অনেক কত মাছই আমি খেতে পারতেছি না কদিন ধরে। 2 মাস হয়ে গেছে মাছ খেতে পারতেছি না। আর ভাতও খাইতে পারি না, ভাত মুখে দিলে কেমন মানে বমি বমি ভাপা হয়ে খাইতে পারি না। এই রমজান মাসে শুধু 2টা খেজুর বিস্কিট খাওয়া রোজা রাখি। তো আমার থাকতে না বলে আপনাদের ভাইয়া, তো আমি মানে থাকি। থাকলে সমস্যা হলে কিন্তু ডাক্তার কাছে নিয়ে 1 টাকা দিই না। আর রমজান মাসে কিন্তু রমজান মাসে রোজা রাখতে ভালো লাগে না, প্রচুর মনে হয়। আর ইফতারিও বানাইতে মনে হয় না। রোজা রাখলে কিন্তু ইফতারি বানানোর দিকে একটা মানে আগ্রহ। এইখানে মেয়েকে দিচ্ছি ঝাড়ু দিতে, ছোটো ঝাড়ু দিয়া এখানে ঝাড়ু দিয়ে পাতা পরে উঠে না, অনেক প্রচুর পরিমাণ পাতা দিয়ে পুরা উঠেন ভেড়া। এই যে এখানে শাশুড়ি সিম বাঁচতেছে, কলুর সিম। মাছটা হয়েছে একটু আদা দিয়ে দিচ্ছি।
পানি দিয়ে নিই, এই যে লবণ দিয়ে নিচ্ছি, এখানে হলুদ, মরিচ, পাতার আগুন কমে গেছে। পাতাতে রান্না করলে এরকম আগুন করতে যায়, কিন্তু যেহেতু কাঠ পাতা অনেক জ্বলে, প্রতিদিন কিন্তু আমি একই জিনিস দিয়ে মাছ রান্না করি, আলু বেগুন এই দুইটা জিনিসই ভালো খায়, আমি রান্না করি। তো তরকারি কষে নিয়ে এসে মাছ মশলা মানে সবজিটা দিয়ে দিই। পাক করতে আসলে আর কিছু করা হয় না, সময়টাকে আমি পাক করতে করতে পুরো করাটা নিয়ে বেশি মানে তাড়াহুড়া, খাইলে তো হইব না। কিছু করতে হইব, অনেক সময় তো বসে থাকতে পারি না, মানে খুব সারি দেওয়া থাকারে দেওয়া থাকলে অনেকের আছে কোনো সুপর চলে ঘুমা হয়, আর আমার ঘুমা হয় না, কিন্তু মাথা যন্ত্রণা হয়ে যায়। রান্না করতে আইসে প্রতিদিন কি রান্না করে তরকারি দেওয়া কোনো সত্যি, কিন্তু আর সময় পাই না, এটা আর করা হয় না, একদম বন্ধ হয়ে যায়। একটু পানি দিয়ে তারপর ঢাইকা দিই, সেদ্ধ হয়ে যাবে। বহেন বহেন দুধ যদি না তো ফিরে গেছে দুধ গেছিল, তালা মারা আসলো। আমি কইছি কি তাই যা জায়গা দিয়ে আসেনি, কয় না তালা মারা করে, আমি গেছিলাম পাড়ামই না রে, হ্যাঁ সাবর গেছে। রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে যাই আছে, এখন মাছগুলো দিয়ে নিই। আজকে আমি একরকম তরকারি রান্না করবো, আর কিছুই রান্না করবো না। শালগমটা কিন্তু এখন হয় নাই, শক্ত দেরি লাগে, মানে সময় লাগে মনে হয় বেশি। এই যে রান্না হয়ে গেছে, এখন বাইরে নিম তরকারি বাইরে নিতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে তরকারিটা বাইরে নিছি, আর এইখানে যে সিম বর্তমান আমি এই জন্য ভাইজা নিতেছি।